হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? নিশ্চয়ই ভালোই আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমি এখন বাবা বিহারীনাথ ধাম, বিহারীনাথ পাহাড়, তো যেটার জন্য আমার আশা আজকে, সেটা আমাদের একটি পাকা সেতু চাই, বুঝলেন, মানে পাকা ব্রিজ চাই। বাবা বিহারীনাথ ধাম আর এইদিকে আমাদের আসানসোল, এর মাঝে যদি একটা ব্রিজ হয় তো আমাদের খুব ভালো হয়। কারণ আমাদের এদিকে গ্রাম অঞ্চল, বুঝলেন, গরিব দুঃখী মানুষও অনেক আছে, আপনার নদী পিরাইলে আর কি এখান থেকে 5-6 কিলোমিটার পরে হচ্ছে যে আপনার বারণপুর, হীরাপুর, তাছাড়া আপনার আসানসোল। তো এখানে যদি একটা পাকা ব্রিজ হয় তো সকলেরই উপকার হবে। যদি আমরা ঘুরে যাই মোটামুটি 50-60 কিলোমিটার হবে। তো এই জন্য আমাদের এই ব্রিজটা হলে খুব ভালো হয়। আশা করছি সরকার একটু দেখবেন, সেই আমাদের আশা। তো চলুন, যেখানে আমাদের সভা সেখানেই যাই। এইরকম সুখ কোথায় পাবেন আমাদের গ্রাম অঞ্চল ছাড়া? কি স্বাদ! পাকা কইল আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, দামোদর উপর পাকা সেতু করতে হবে, চিকিৎসা স্বার্থে দামোদর নদের উপর পাকা সেতু করতে হবে। ঠিক আছে। উন্নয়নের স্বার্থে পাকা সেতু করতে হবে, শ্রমিকের স্বার্থে পাকা সেতু করতে হবে, ব্যবসায়ীর স্বার্থে পাকা সেতু করতে হবে, শিক্ষার স্বার্থে পাকা সেতু করতে হবে, উন্নয়নের স্বার্থে পাকা সেতু করতে হবে, উন্নয়নের স্বার্থে কৃষকের শ্রমে পাকা সেতু করতে হবে, স্বার্থে পাকা সেতু করতে হবে, পাকা সেতু করতে হবে, চাই সেতু লম্বে পাকা সেতু করতে হবে, এলাকার উন্নয়ন হবে, সর্বস্তরের মানুষের পাকা সেতু করতে হবে, একটু সোলো আমাদের আন্দোলনকে আরো আমরা বৃহত্তর আন্দোলনের রূপ দেব না হলে পাকা সেতু না হলে আমাদের আন্দোলন বৃহত্তর আন্দোলনের রূপ নিতে বাধ্য হবে। মহিলাদের স্বার্থে পাকা সেতু চাই। সেটা নদীর ওপারে 4 পয়সার জন্য যেতেন, কিংবা দীর্ঘদিন আগে যে মুটে ব্যবসা যারা করতেন, যেখানে চাল নিজে করে তারা বাজারে বিক্রি করতেন আসানসোল দিয়েতে, অনেক দুর্ভোগ গেছে। আজ দীর্ঘদিনের এটা দাবি। এখন আমরা একটা জায়গায় সমবেত হয়েছি, এইভাবে জনজাগরণ, এইভাবে জনজোয়ার বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা এইভাবে সংগঠিত হয়তো করতে পারিনি। আশা করছি যে এইবারে এই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের দাবিপত্রকে নিয়ে বিভিন্ন প্রশাসনিক লেভেলে যেভাবে আমরা নাড়া দিয়েছি, এবারে কিন্তু একটা কিছু হবে আমরা আশা করি। আমরা শুধু তাই নয়, এর ফলে চেঞ্জ হতো না ওনার, শুধু তাই নয়, আমাদের এই দাবিটা শুধুমাত্র একটা ব্লক, শুধু সালতোড়া ব্লক নয়, সালতোড়া ব্লক, সাতুড়ি ব্লক, ছাতনা ব্লক, মেজিয়া এবং নিতুরিয়া, এই সমস্ত ব্লকগুলোর প্রায় 75% মানুষ, এবং বিশেষ করে সালতোড়া, ছাতনা তো আছেই, এর সিংহভাগ মানুষ এই কাঁচা সেতু যেটা আছে, এই কাঁচা সেতুর উপর তাদের যাতায়াত। তো শুধুমাত্র আমাদের বাঁকুড়া জেলার সালতোড়া থানা বা সালতোড়া ব্লকের মানুষের জন্য নয়, আমরা এর ফলে অনেকেরই উপকৃত হবে 5খানা ব্লক, সেই সাথে পশ্চিম বর্ধমানের সিংহভাগ, এবং এই পারেও যেমন মিনারেলস রয়েছে, ওই পারেও রয়েছে ছোটো বড়ো অনেক ইন্ডাস্ট্রি। আমাদের বাঁকুড়া জেলায় পাথর শিল্প রয়েছে, শুশুনিয়া পর্যটন শিল্প রয়েছে, বিহারীনাথ পর্যটন শিল্প রয়েছে, অরন্তি পর্যটন শিল্প রয়েছে। এই সব পর্যটন
কেন্দ্রগুলি, এর ফলে অনেক ডেভেলপ হবে এবং সরকারের অর্থনৈতিক দিক মানে তারা অনেক রেভিনিউ তাদের অনেক বেশি বেড়ে যাবে এবং দুপারের মানুষের এই যোগাযোগের ফলে এই এলাকার অর্থনৈতিক মানচিত্রটা আমূল বদলে যাবে। শুধু তা নয়, আমাদের এই এলাকার কৃষিজীবী মানুষ যারা রয়েছে তাদের কৃষিজ যে ফসল তারা ন্যায্য দাম পায় না, তারা বার্নপুর আসানসোলে বিক্রি করতে যায়, কিন্তু জুন মাসের মাঝামাঝি থেকে নভেম্বর মাস এই দীর্ঘ 6 মাস তারা কিভাবে যে তারা নদী পারাপার করে, রাত 3টের সময় তারা ঘুম থেকে উঠে নৌকা করে তারা মালপত্র নিয়ে যায়। তো সেগুলো একদম কী বলবো অসহনীয় এবং অনেক কৃষিজাত ফসল যার ফলে তারা অবিকৃত অবস্থায় তাদের নষ্ট হয়ে যায় এবং বিশেষ করে চিকিৎসার ব্যবস্থা এইখান থেকে আমাদের সালতোলা ব্লকের একটা পেশেন্ট যেতে অনেকক্ষণ সময় লাগে, যোগাযোগ ব্যবস্থা একদম নেই, কিন্তু পাকা সেতু হলে বার্নপুর বা আসানসোলে যে সমস্ত হাসপাতাল আছে এবং উন্নত হাসপাতাল আছে তারা চিকিৎসার সুবিধাটা পাবে। সেই সঙ্গে বিভিন্ন কলেজ রয়েছে, টেকনিক্যাল কলেজ রয়েছে, দেখা যায় যে পড়াশোনা বলুন বা চিকিৎসা পড়াশোনা এবং সব থেকে সেল আইএসপির যে কারখানা রয়েছে এই এলাকা থেকে যে সমস্ত ঠিকা শ্রমিকরা যায় এবং তার ফলে লাভবান হয় ইস্কো, আর আমাদের এই এলাকাও লাভবান হয়, কিন্তু সেই ঠিকা শ্রমিকরা এই যখন দোকানা কানায় কানায় পূর্ণ হয়ে যায় তারা সময় মতো ডিউটি ধরতে পারে না। এই বিভিন্ন কারণে আমরা এই পাকা সেতু দাবি করছি। আপনার নাম? আমার নাম চন্দন মিশ্র, দামোদর বিহারীনাথ সেতু বন্ধন কমিটির সম্পাদক। সমস্ত লেভেলে প্রশাসনিক স্তরে সমস্ত জায়গাতে এপার ওপার দু জায়গাতে আমরা বলেছি যে এই দাবির প্রয়োজনীয়তা সম্বন্ধে এবং এখানে বিভিন্ন মানুষ, বিভিন্ন পেশার মানুষ, শিক্ষার মানুষ, সংস্কৃতির মানুষ, সমস্ত স্তরের মানুষ তাদের যাতায়াতের যে ভীষণ অসুবিধা, সেই অসুবিধার জন্য আমরা পাকা ব্রিজের দাবি করছি। এবং শুধু তাই নয়, এর সাথে সাথে যে এখানে যে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো আছে, বিহারীনাথ থেকে আরম্ভ করে আমাদের বড়ন্তি থেকে আরম্ভ করে তারপরে এই যে আমাদের জয়চণ্ডী পাহাড় থেকে আরম্ভ করে এই সমস্তগুলো যাতে পর্যটন শিল্পের সরকারেরও একটা নজর আছে, সেটার যেন একটা গতি আনা যায়। প্লাস আমাদের এখানে অনেক রকম প্রাকৃতিক গ্যাস থেকে শুরু করে আমাদের খনিজ পদার্থ থেকে শুরু করে কৃষিজাত যাতে আরও ব্যাপকভাবে সাফল্য আনা যায়, এটার জন্যই পাকা ব্রিজের আমাদের দাবি। দীর্ঘদিন পেতে গেলে অনেক ধৈর্য চাই, অনেক সংগ্রাম চাই, অনেক লড়াই চাই। আজ আমরা এইখানে প্রতীকী কেবল ধর্মঘট করলাম আপনাকে জানাবার জন্য। আপনারা তৈরি থাকুন, যে কোনো সময় আপনাদেরকে ডাকতে হতে পারে। দরকার হলে আমরা ইতিমধ্যে মিটিং করবো, বিরাজনীতি করবো, সাথে গণ অবরোধ করবো, গণ আন্দোলন করবো, তখন আপনাদের সঙ্গে চাই। কাজে আপনারা প্রত্যেকটি মানুষের মুখে, প্রত্যেকটি মানুষের কানে এই বার্তাটা পৌঁছে দেন যে আমাদের একটা পাকা সেতু চাই, যে কোনো মূল্যে চাই। আমরা কোনো সরকার বিরোধিতা করছি নাই, আমরা কোনো সরকারের বিপক্ষেও নাই। সরকারের কাছে আবেদন, অনুরোধ, আমাদের এই বাঁকুড়ার প্রত্যন্ত এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে একটা ব্রিজ তৈরি করলেন।